হ্যাঁ তক্তা ফল, আয় আয় বেশ ভাজি করে খাই। আরে এটা কিলো 10 টাকা। এটা আপনার এই যে সাদা ভাত আছে, এই যে এই সবুজ কালারের এই ভাতটা, এই ভাতটা আমার কাছে একটু আনকমন লাগলো। এই যে ডাটা, এই যে কচুর লতি, 3 কিলো 10 টাকা। জি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের লোকাল একটি হাটে, যেখানে সাপ্তাহিক একটি হাট বাজার বসে থাকে। এই হাটে কি কি পাওয়া যায় এই বাজারটিতে, চলুন আমরা একটু ঘুরে দেখি এখানে লোকাল যে বাজার, সেই বাজারে আসলে কি হচ্ছে। আসুন, এখানে আম বিক্রি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে অনেক রকম আম। আম এখানে হলো প্রতি কেজি 3 কিলো 10 টাকা নাকি? 3 কিলো 10 টাকা, জি, 3 কিলো। 3 কেজির দাম 10 রিঙ্গিত। আর রামভুটান, অনেক রামভুটান তো 1 কিলো 10 টাকা, প্রতি 1 কেজি রামভুটানের দাম 10 টাকা। ফলের মার্কেটে লিচু আছে, এখানে নিলাম লিচু 1 কেজি 10 টাকা। সুন্দর সুন্দর লিচু একেবারে, ও কি সুন্দর। আর এই যে ড্রাগন, আরে ডাক দিচ্ছে কি সুন্দর করে। এই যে নাশপাতি, একদম সবগুলো কেজিতে একদম ফিক্সড প্রাইসে এখানে বিক্রি হচ্ছে। আর এই পাশটা সব ফলের দোকান। আরে এইগুলা সেই, এগুলা এই কি রান্না করে খাই, ভাজি করে খাই। এটা সেই ফল না? হ্যাঁ, সবটা ভাত। হ্যাঁ তক্তা ফল, আয় আয় দেখ ভাজি করে খাই। জি, ভাজি করে। বাহ। চলুন, এখানে হলুদ বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ। এইটা কি, এটা কি ফল? এটা এই যে আপনার আপনাকে একটু জিজ্ঞাসা করেন, এটা কি বলে? এটা যাই হোক একটা ফল, ভিতরে এই যে এরকম আছে, এই যে মিষ্টি আলু, এটা মিষ্টি আলু। মিষ্টি আলু, পেয়ারা, আম, মরিচ, ছোট ছোট এই যে ঢান্না মরিচ, পাহাড়ি যে মরিচ। বাহ, সব কিছু আছে এখানে। এই যে কলমি শাক, এটা আপনার এই যে আমাদের কলমি শাক টাইপের। কলমি শাক আর কি। বাহ। আচ্ছা, এই পাশে দেখি খাবারের মেনু আছে অনেকগুলো, নানান ধরনের খাবার আইটেম, ভাত আইটেম। আরে এটা কি ভাত? এটা আপনার এই যে সাদা ভাত আছে, এই যে তারপরে এই সবুজ কালারের এই ভাতটা, দেখুন কত রকমের খাবার। এই ভাতটা আমার কাছে একটু আনকমন লাগলো, নীল কালারের। এটা সাদা চালের ভাত, মাংস, অনেক ধরনের আইটেম। এই তো ফল মূলটাই আমি বেশি দেখতে পাচ্ছি, ফলের বাজারটাই। এই চিকেন ফ্রাই, এগুলা কি? হোয়াট ইজ দিস? এগুলোর ভিতরে আপনার এই যে ভাত আর কি, মিষ্টি দিয়ে, ভাত। মাংস দিয়ে। হ্যাঁ, ভাত? জি এটা কি ভাত? জি, এটা ভাত। এটা আপনার এই যে মিষ্টি আছে, মাংস আছে, ঠিক আছে, দিয়ে এগুলা আপনার আগুন দিয়ে পোড়ানো আর কি, ঠিক আছে। এগুলো সব? হ্যাঁ, এগুলা। বাহ। আরে বাপরে, কত বড় বড় আম! এগুলো কি আম? আমাদের এখানে যে 3 কেজি 10 টাকায় পাওয়া যায়। জি, এগুলো কি আম? এগুলো আপনার এই যে বোম্বো আম বলে আর কি, মালয়েশিয়াতে। জি, বিশাল সাইজ। হ্যাঁ। একটা আমের সাইজ কি! এখানে মূলত এই লোকাল যারা, তারাই এই কেনাকাটা করে নাকি? লোকাল আছে, আমাদের বাংলাদেশিও আছে, ঠিক আছে। তারপরে মালয়েশিয়ান লোক আছে, ইন্দোনেশিয়ান আছে, পাকিস্তান আছে, অনেক দেশের লোকই আমাদের এখানে সবাই এগুলা কেনাকাটা করে আর কি। আচ্ছা, হাত কাটতে দেখাবেন না? মূলত এখানে জনপ্রিয়। আমাদের এখানে যে ফলের দোকানগুলা সুন্দর। জি, অনেক রকমের ফল। এই যে আমাদের বাংলাদেশে যেমন পেয়ারা আছে, ঠিক আছে। এই পেয়ারা মনে করেন যে 3টা 5 টাকা, ঠিক আছে। হ্যাঁ, জি। তারপরে এই যে আপেল ফল আছে, তারপরে পেঁপে আছে, জামরুল আছে। হ্যাঁ, তারপরে এই যে এটা ভুট্টা, হ্যাঁ জি, এটা ভুট্টা। এগুলো এরা গরম পানি দিয়ে সিদ্ধ করে পরে খাওয়া যায় আর কি। হ্যাঁ, এটা হলো বাঙ্গি আর কি। এই যে লিচু আছে, সুন্দর লিচু।
এইগুলা আমাদের এর ভিতরে যে ভাত আছে, ডিম আছে, তারপরে আপনার দাম কম আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার ডিম ভাজি, এই যে মাছ ভাজি, সব রকমের অনেকগুলা জিনিস পাওয়া যায় আর কি। জি, এটাকে নাসি গরিং বলা হয় আর কি। নাসি গরিং? হ্যাঁ, নাসি গরিং। মালয়েশিয়ার খুব হ্যাঁ, ঐতিহ্যবাহী মালিয়া। একটা খাবার। হ্যাঁ এই নাসি গরিং এখানে এভাবে বিক্রি হচ্ছে। জি নাসি গরিংটা সবার আসলে মালয়েশিয়া আসলে টেস্ট করা উচিত, নাসি গরিং। এই পাশে আমরা দেখলাম যে নাগেট টাগেট এই টাইপের সসেজ, সেই চিকেন ফ্রাই এগুলা বিক্রি হচ্ছে। আবার এখানে অনেক টাইপের জুস আইটেম দেখতে পাচ্ছি। কি নাই, এটা লোকাল বাজারে কি পরিমাণে ভিড় হয়েছে। এই যে কসমেটিক্স আইটেম কিছু আছে, স্প্রে, মানে আমরা গ্রামে যেরকম মেলা বসলে যে টাইপের বাজার দেখে থাকি সেই টাইপের একটা বাজার। ওয়াও, বাহ, এই যে দেখুন কীভাবে বানানো হচ্ছে। ওরে বাবা, একবার তো অনেক বানাচ্ছে। ও নাইস, মানে খুবই জমজমাট একটা বাজার। এই যে ধন্দুল বাংলাদেশি সেই আইটেম, এই যে এই যে এই যে সব কিছুই রয়েছে। লাউ, এই যে ডাটা, এই যে কচুরলতি। তার মানে বাংলাদেশি যে সকল ভাইয়েরা থাকে তারা সব কিছু পাবে। কলা, কাঁচা কলা, এই যে করলা, এই যে বেগুন, সবই তো বাংলাদেশি আইটেম মোটামুটি। হ্যাঁ, সুন্দর সুন্দর গোল বেগুন, লম্বা বেগুন, এই যে ঢেঁড়স, সব বাটি বাটি করে, এই যে বরবটি, সব রকম আইটেমই আছে। কিন্তু এখানে দেখেন বাটি বাটি করে এই বিক্রি হচ্ছে। একটা ফুলকপি অর্ধেক অর্ধেক করে কেটে বাটিতে দিয়ে করা হচ্ছে, ধনেপাতা, এই যে বরবটি, আলু, সব বাটিতে করে একটা একটা করে, প্রচুর মুখি। বাহ, কি নাই এখানে। এই যে বাংলাদেশি সব রকম ফুড এখানে আছে, টমেটো, গাজর। ও এই পাশটা আবার মাছের আরও, মাছ, কাঁকড়া। বাহ, এই যেখানে মাংস বিক্রি হচ্ছে। এদিকে বিফ, বিফ, গরু মাংস, মুরগি ওইভাবে কেটে কেটে বিক্রি করা হচ্ছে। তো পা আলাদা করে বিক্রি করা হচ্ছে, গিলা কলিজা আলাদা করে বিক্রি করা হচ্ছে, সব আইটেম আইটেম। ওকে, না এটা মাছের বাজার। চিংড়ি, এই যে দেখুন চিংড়ি, এক বছর করে চিংড়ি মাছ। মোটামুটি সব রকম মাছের বাজারে এখানে বসেছে। শুটকি, নানান পদের শুটকি, কিন্তু কত সুন্দর করে রাখা। আমাদের দেশের শুটকিগুলো কিন্তু এত সুন্দর করে রাখা হয় না। বাহ, এই যে পেঁয়াজ, রসুন, আদা, ডিম, কত সুন্দর করে আর কি এই বাজারটি বসানো হয়েছে। তো মোটামুটি আমি যতটুকু দেখলাম এই বাজারটি ঘুরে খুব ভালো লাগলো। এখানকার লোকাল যারা মানুষ আছে তারা এই সাপ্তাহিক বাজারটিতে আসেন এবং বিভিন্ন ধরনের বাজার করেন, এবং বাংলাদেশি যে সকল ভাইয়েরা থাকে তারাও এখান থেকে বাংলা যে সকল সবজি, খাবারের আইটেম সেগুলো এখান থেকে কিনে নেয়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সেই মতামতটি দিতে পারেন, আর আপনাদের জন্য কী কী ধরনের ভিডিও বানাতে পারি সেটিও কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি এটি ভালো লাগে তাহলে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখতে পারেন। তো আমি জুলহাস কবির বিদায় দিচ্ছি আজকে এই মালয়েশিয়ার এই ভিডিও থেকে। আগামীতে অন্য কোনো জায়গার ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।